তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে। তো ওই কোর্সে যদি তোমরা 15 তারিখের আগে জয়েন হতে পারো তাহলে 50% ডিসকাউন্ট অর্থাৎ 2000 টাকার কোর্সটা তোমরা 1000 টাকায় করে নিতে পারবা। আর আমাদের এবারের কোর্সটা আগের থেকে অনেক 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 আপডেট এবং বেটার হয়েছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চ্যাপ্টারের আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসিকিউ গুলো হবে টাইপ ভিত্তিক। তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষায় কমন পেয়ে যাব। এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রশ্নের একটা সেট নিয়ে। তো এই প্রশ্নটা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নের সেটটা পরীক্ষার আগে দেখে নিবা। ওকে, দেন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখো। আমরা মূলত অন্যান্য বিষয়গুলোতে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখেছি যে 15টা থেকে 10টা প্রশ্নের উত্তর দিতে হয়, বাট আমাদের হিসাব বিজ্ঞানে আমাদের 7টা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্ড আমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে 10 নম্বর, বুঝছো? দেন সৃজনশীল প্রশ্ন আসবে 7টা, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 10 করে 40 নম্বর। ওকে, এই যে দেখো এখানে প্রশ্নটা দেওয়া আছে, অনেক সুন্দর করে দেওয়া আছে, তোমরা তো বুঝতেই পারতেছো। দেখো 1 নম্বর যে প্রশ্নটা কি বলছে দেখো, সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো এবং লেনদেনের প্রভাব দেখাও হিসাব সমীকরণে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিয়মগুলা 100% আসবেই আসবে, এছাড়া তোমার প্রশ্নই হবে না। তো বুঝতে পারছো কতটুকু ইম্পর্টেন্ট। দেন 2 নং এ বলছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো তৃতীয় অধ্যায়ের। তারপর 3 নংটা দেখি, 3 নংয়ে কি আছে, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এইগুলো তো আসবেই, মাস্ট বি, চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। দেন 4 নংয়ের যে প্রশ্নটা দেখো, লেনদেনের সাথে জড়িত হিসাবে শ্রেণী দেখো এবং ডেবিট ক্রেডিট নির্ণয় করো, পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। তারপর 5 নম্বর প্রশ্নটা দেখো, এই যে ক্রয় জাবেদা প্রস্তুত করো এবং সাধারণ জাবেদা দাখিলা দেখাও। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন আমরা যদি 6 নম্বর প্রশ্নটা দেখি, আর অবশ্যই এর অ্যান্সারটা তোমাদের দিয়ে দেওয়া হবে। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কে কোন স্কুল থেকে দেখতেছো তা কমেন্টে জানিয়ে দাও। ওকে, এই যে প্রশ্নটা দেখো। দেন 7 নম্বর প্রশ্নটা দেখো, রেওয়া মিল থেকে আসছে, এই যে রেওয়া মিল তৈরি করো, এইটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে আর এগুলোর অ্যান্সার আমরা দেখে নিব। দেন সর্বশেষ প্রশ্নটা দেখো, আর্থিক অবস্থা বা আর্থিক বিবরণী প্রস্তুত করেন, প্রশ্নের মান হচ্ছে 20, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে আবশ্যিক পার্ট, মানে একটা প্রশ্ন আসবে আমাদের একটারই উত্তর দিতে হবে এবং তার জন্য হচ্ছে 20 নম্বর। অনেক নম্বর, কিন্তু অনেক নম্বর। বাট আর্থিক অবস্থার বিবরণী কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয়, তো তোমরা এমনভাবেই পড়বা যেন এইটাতে যেহেতু 20 নম্বর, অবশ্যই একটু তো কঠিন হবেই পরীক্ষার প্রশ্নটা, বাট তোমরা যেন পারো। প্র্যাকটিসের উপর তার কোনো কিছু নাই, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করো, দেন পারবা। তো এখানে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা জাস্ট একটু দেখে যেও। তো এখানে দেখো এই যে প্রশ্নটা আছে, এখন চল আমরা এখন অ্যান্সারটা দেখে নিই। যে এটা হচ্ছে তোমার একের অ্যান্সারটা। ওকে, আর কেউ যদি এই প্রশ্নের অ্যান্সার এবং পিডিএফটা পেতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের গ্রুপে জয়েন হতে হবে। ওকে, গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এছাড়া কারো যদি গ্রুপে প্রবলেম হয় জয়েন হইতে, সেই ক্ষেত্রে আমি তো এখানে দেখাচ্ছি অ্যান্সারটা, তোমরা এখান থেকেও একটু ভালোভাবে দেখে নিও, তাহলেই হয়ে যাবে। বুঝাইতে পারছি? আর আর কি বলা যায়, পরীক্ষা নিয়ে আর টেনশন করার দরকার নাই, যতটুকু পড়ছো ওকে। আর তোমরা তো এখন বুঝতেই পারতেছো যে আরেকটু ভালোভাবে পড়া দরকার ছিল, সেই ক্ষেত্রে বার্ষিক পরীক্ষায় ভালো একটা কামব্যাক দিবা ভালোভাবে পড়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা